হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনার ছবির উপর সিগনেচার এবং ফটোগ্রাফি এবং ক্যামেরা অপশন বসাবেন প্রফেশনালিভাবে। যেভাবে আমরা ফিল্ম অথবা বড় বড় তারকাদের ইয়েতে আমরা দেখে থাকি, ছবিতে দেখে থাকি, এই সিগনেচার দিয়ে ফটোগ্রাফি লেখা থাকে, সেটি আমরা আজকে বসাবো এই ভিডিওটির মাধ্যমে। সো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনার pixellab অ্যাপসটি ওপেন করে আপনার এই কালারটা চুজ করতে হবে। সো এখান থেকে কালার ব্ল্যাক নিয়ে নেবেন। আমি এখান থেকে ব্ল্যাক নিচ্ছি। তারপর ওই যে টেক্সট অপশন আছে ওইটাতে ডাবল প্রেস করবেন। এই যে টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, নিউ টেক্সট। ডাবল ক্লিক করার পর এখানে আপনার নাম লিখবেন, বা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আপনার ফটোগ্রাফির যে নামটা আছে সেটা দিতে পারেন। সো আমি আমার নামটাই দিচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ওকে। তারপর ওকেতে প্রেস করলাম। প্রেস করার পর এটা আমরা ফন্টটা চেঞ্জ করব। সো এই যে ফন্ট অপশনে যাব, গিয়ে মাই ফন্টে ক্লিক করব। এখান থেকে আমি ফন্ট বেছে নিব। সো এই ফন্টগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো, আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন এই ফন্টগুলো। সো আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম এখান থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। সিলেক্ট করার পর আমি এটাকে সঠিক জায়গা মতো বসিয়েছি। আপনাকে আবার দেখাচ্ছি, এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি যেটা চাইবেন সেটা নিতে পারবেন। সো ফন্টগুলা ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন। সো আমি এখন এই ফন্টটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটু জায়গা সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আপনি বসিয়ে দিবেন। তারপর ওই যে উপরে প্লাস অপশন আছে আপনি দেখতে পাবেন, প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে ওই যে ক্যামেরা আইকন যেটা আছে সেটা নিয়ে আসবো। সো এই ক্যামেরা আইকনগুলা আপনি পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। সো আমি এখান থেকে ক্যামেরা আইকনটা নিয়ে আসলাম। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনিও বসিয়ে দিবেন। সো আমি এটাকে আমার সঠিক জায়গাতে বসিয়ে নিলাম, একটু জায়গা মতো বসিয়ে দিলাম। তারপর এই যে প্লাস অপশন আছে এখান থেকে টেক্সট, আরেকটা টেক্সট নিলাম, নিউ টেক্সট। নেওয়ার পর এখানে লিখবো ফটোগ্রাফি। সো ফটোগ্রাফিটা আমি লিখে নিচ্ছি, ফটোগ্রাফি লিখে নিলাম। লেখার পর এটাকে ওই নামের সিগনেচারের নিচে বসিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এটাকে আমি করে দেবো, ফন্ট সাইজ নিয়ে আসবো একটা। সো আবারও মাই ফন্টে যাব, গিয়ে আমি এই ফন্টটা নিয়ে আসলাম। সো আপনি এভাবে নিয়ে আসতে পারেন আপনার ইচ্ছা মতো ফন্ট। সো এটাকে আমি একটু স্পেস দিয়ে বড় করব, মানে ওই উপরের নামটার সাথে অ্যাডজাস্ট করবো। এখান থেকে স্পেস অপশন আছে, আপনারা পাবেন ওই যে স্পেস, আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিং। সো এখান থেকে আমি এটাকে প্লাস করে দিব, প্লাস করে দিচ্ছি। সো আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে প্লাস 13-এ নিয়ে গেলাম, যাতে 15-এ নিয়ে গেলাম যাতে ওটার বরাবর হয়। আচ্ছা 14-এ রাখলাম। সো দেখুন এটা দেখতে অনেক ভালো লাগতেছে, তাই স্পেস দিয়ে ওটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। তারপর ওই যে 3 নম্বর যে অপশন আছে সেটাতে ক্লিক করে আমি ওই যে ট্রান্সপারেন্ট সেটাতে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা আমার পিএনজি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পিএনজি হওয়ার পর আমি ওই উপরে ইমেজ সেভ করবো, সেভ এজ এ ইমেজ। তারপর এখান থেকে ডিফল্টে আলটা সিলেক্ট করে গ্যালারিতে সেভ করে নেব, যে আপনারা দেখতে পাচ্ছেন সেভিং হচ্ছে। সো গ্যালারিতে সেভ হওয়ার পর আমি এটাকে ব্যাক করে ওকে প্রেস করে আবার ওইটাতে ঢুকবো, কারণ আমার ওই ছবিটা সেভ হয়ে গেছে। তারপর আমি এখান থেকে উপরে প্লাস অপশন থেকে কী করবো, একটা ছবি নিয়ে আসবো, যাতে ছবির উপর আমার এই লেখাটি সিগনেচার লেখাটি বসিয়ে দিতে পারি। সো আপনি যে কোনো ছবি নিয়ে আসতে পারেন। আমি এই ছবিটা নিয়ে আসলাম, আমার অ্যাডজাস্টেবল একটা ছবি নিয়ে আসা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে এটা দেখিয়ে নিই, তারপর আর কি ছবিতে বসাবো যাতে আপনারা বুঝতে পারেন। সো আবারও প্লাস অপশানে ক্লিক দিয়ে ফ্রম গ্যালারিতে গেলাম। তারপর আমাদের পিএনজি যেটা আমরা সিগনেচার সিলেক্ট করছিলাম সেটা নিয়ে আসবো, আগে যেটা সেভ করেছিলাম। সো এই যে লুকিং নাইস একটা হয়ে গেছে, সেটা আমি অ্যাডজাস্টেবল করে নিচ্ছি। যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন আপনার ছবি,
আপনি চাইলে এখানে বসাতে পারেন, এখানেও বসাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আমি এখানে বসিয়ে দিই যাতে করে আমার এটা লুকিং নাইস লাগে। সো এটা আমি বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি সেভ এজ ইমেজ, তারপর ডিফল্ট থেকে আলটা করে নিব যাতে আমার রেজুলেশনটা ভালো থাকে। আলটাতে সেভ দিয়ে সেভ টু গ্যালারি করে নিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা থেকে বেক হলাম। বেক হওয়ার পর আবার এটা নিলাম যাতে আপনাদের গ্যালারিতে যাব, এই ছবিটা আমি দেখাবো যে আসলে কেমন হয়েছে। দেখুন আমার ছবিটা একদম পারফেক্ট, সিগনেচারটা কেমন দেখাচ্ছে আপনারা দেখতে পেলেন। সো আমি এটাকে বেক নিলাম, বেক নিয়ে আমি একটা সিঙ্গেল ফটোর উপর এটা সিগনেচারটা বসিয়ে দেখাবো আপনাদের কেমন লাগে। সো বেক নিলাম, আবার পিক্সেল অ্যাপসটি ওপেন করলাম। সো এটাকে ক্রস করে দিয়ে আমি ফ্রম গ্যালারি থেকে একটা সিঙ্গেল ছবি নিয়ে আসবো এখন আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি ফ্রম গ্যালারিতে গেলাম, তারপর ওই যে আমার সিঙ্গেল ছবিটা এটা নিয়ে আসলাম। এটা নিয়ে আসার পর এখানে ছবি অ্যাডজাস্ট করে দিই। আগে ছবিটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। সো অ্যাডজাস্ট করার পর আবার ফ্রম গ্যালারিতে যাব, গিয়ে ওই সিগনেচারটা নিয়ে আসব। দেখুন সিগনেচারটা চলে এসছে। সো আপনি এই সিগনেচারটা যে কোনো জায়গায় বসাতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখুন এখানে ভালো লাগতেছে তাই এখানে বসিয়ে দিতে পারি, আবার এখানেও বসাতে পারেন, আপনার যেখানে পারফেক্ট সেখানেই বসাবেন। সো আমার এখানে পারফেক্ট মনে হচ্ছে, আমি এখানেই বসিয়ে দিলাম। সো এটা আমি এখানে বসানোর পর এটাকে আবার আমি সেভ করে দিব, সেভ এজ ইমেজ আলটাতে প্রেস করে সেভ টু দ্য গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি দেখাই যদি আপনাদেরকে এটা কেমন সেভ হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত ভালো সুন্দর দেখাচ্ছে, লুকিং নাইস। সো আপনি এভাবে করতে পারেন। সো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওই যে ফন্টগুলো আমি ইউজ করছি এই লেখাটা সেটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। সো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ফন্ট মিরর। সো ফন্ট মিরর লেখার পর আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে এটা ওপেন হয়ে যাবে। তারপর উপরে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন টাইপ হেয়ার, এখানে লিখবেন সিগনেচার। সো ওই যে নিচে সিগনেচার অপশন চলে আসছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখুন অনেকগুলা ফন্ট চলে আসছে। সো আপনার যেটা পছন্দ সেই ফন্টটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, ডাউনলোড করতে পারেন। সো আমি এটাতে ক্লিক দিব, এটা ভালো লাগছে, যদি আপনার এটা পছন্দ হয় সেটা নিতে পারেন। এই ফোনটা নেওয়ার পর ওই যে নিচে ডাউনলোড অপশন, ডাউনলোড কেবি দেখাচ্ছে, এটাতে ক্লিক দিবেন। সো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক দিলে অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। সো এটা ডাউনলোড হওয়ার পর আমি ব্যাক নিব, ব্যাক নেওয়ার পর আমি ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমার ডাউনলোড অপশনটা খুঁজে বের করব। সো এটা ওপেন করার পর এই যে দেখুন, আচ্ছা ব্যাক নেই, এই যে আমার প্রথমেই চলে আসছে ওই যে ফন্ট মিরর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা আপনি যে কোনো জায়গায় এক্সট্রাক্ট করে দিবেন যে কোনো ফোল্ডারে। সো ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।